দেখেন, নর্মালি নর্মালি আপনারা তো ইলেকশন কভার করেন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা হয়। যদি ডিসেম্বর হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ মিউনিসিপাল থেকে আরম্ভ করে, স্কুটিনি থেকে আরম্ভ করে, উত্তরাল থেকে আরম্ভ করে, আবার আপিল টাপিল করবে, সবকিছু আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলিয়ে আমার তো 2 মাস তো লাগবে। ধরুন ডিসেম্বর হতে গেলে আমাকে অক্টোবরের মধ্যে যদি ডিসেম্বরে হতে হয়, তাই না? 2 মাস আগে ডিক্লেয়ার করা লাগে, শিডিউল ডিক্লেয়ার করা লাগে। এই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে 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 অর্থে সুইসাইড যারা মারামারি করছে, যারা বোমা করছে, তারাও তো মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি। আর আপনারও জনগণের যদি সচেতনতা থাকে, জনগণ যদি চায়, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময় যদি হিসাব নেয়, যদি স্ট্যাটিস্টিক নেয়, সবচেয়ে কম ডাকাতি হয়েছে, সবচেয়ে কম কম চুরি হয়েছে, সবচেয়ে কম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কারণ সারা জাতির ফোকাস ছিল একটা মুক্তিযুদ্ধ, সারা জাতির ফোকাস ছিল মুক্তিযুদ্ধ। সুতরাং মানুষ অধিকাংশ আমাদের লোক, সারা দেশের মানুষজন যদি বাংলা সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যখন জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায়, তারা আর এই এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাআল্লাহ আমাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই ভোট ছাড়া কোনো জিনিস চিন্তা থাকবে না। আমি সেদিন গত বছরই আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার ছিল আব্বা আমার বার্ষিক স্কুলের আছে, আমাদের স্কুলে পরিষ্কার বিতরণী। তো ওই অ্যাজ ইউজুয়াল আগে যখন সত্যি ছিলাম, তখন দেশে দেখলাম সব নেতারা এসে বক্তৃতা দিচ্ছে বড় বড় গলায়, এই আমাদের এই রাস্তা নাই, আমাদের এই এনভায়রনমেন্ট নাই, আমাদের এই ইলেকট্রিসিটি নাই, স্যার এটা আপনার ছাড়া হবে না, আপনি এটা করে দিতে হবে, ওটা করে দেবেন। তাদের সেই একই টোনে আমি যখন গেলাম, আবার সেই একই আমার বক্তব্য, সব নেতারা এসে বক্তব্য দিতেছে, স্কুলের শিক্ষকরা তাদের বক্তব্য দিতেছে, তা দাবি যাবো আমার কাছে সরকার। আমি মনে মনে হাসলাম, তাদের কাছে বললাম যে আপনারা অনেক দাবি দেওয়া দিলেন, এটা আমি যখন সরকারে ছিলাম, সরকারের অংশ ছিলাম, আমি ছিলাম কিছু নিজের ক্ষমতা মনে করেছি, আর কিছু বন্ধু বান্ধব করে করেছি। কিন্তু এখন আমি সরকারের থেকে অনেক দূরে, সরকারের থেকে অনেক দূরে, আমি আইন দ্বারা বাধিত। আপনাদের এই বক্তব্য আমি শুনলাম, কিন্তু আমার কোনো ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। আমি কোনো মন্তব্য করবো না, শুধু একটা মন্তব্য করবো, আপনারা ভালো লোককে নেতা বানান, আপনাদের সব দাবি যোগ্য লোককে ভোট দেন, যোগ্য লোককে ভোট দেন, সব লোককে ভোট দেন, আপনাদের যা যা চাওয়া ওই লোককে পূরণ করে দেবেন। সেইটুকু আমি বলতে পারি দেশের থেকে। কিন্তু আমার কাছে যেটা চাইছেন, আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নেই। আমরা পারবো না এগুলো নিয়ে আপনাদের কোনো কোনো মন্তব্য করতে। তো আমার আপিল থাকবে, আপনারা সবাই মিলে ভোটের কেন্দ্রে আসেন, ভোটের কেন্দ্রে পাহারা দেবেন, যাতে ভোট ডাকাতি না হতে পারে। আর যোগ্য লোককে ভোট দেবেন, যোগ্য লোককে ভোট দিলে আপনারা সব সমস্যার সমাধান তারাই করে দেবেন। এটা বলে আমি কোনো চলে আসবো। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক লম্বা সময় নিলাম আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ।